গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমবাড়ি থেকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। এখন যাবো কিন্তু আমরা ফাটাপুকুরে, টোটো করেই যাচ্ছি। কিন্তু হচ্ছে যে গাড়ি কিন্তু আসতে অনেক লেট করেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তার মধ্যে ঠাটা পড়া রোদ্রু, একদম প্রচুর গরম লাগছিল, খুব উষ্পিস লাগছিল। তো গাড়িতে বসে একটু শান্তি লাগলো। তারপরে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু এখন মেজো বোনকে দেখতে এসেছি মেজো বোনের বাড়িতে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু চলে যাব। তো ব্যাগপত্র আমাদের গোছানো হয়ে গিয়েছে। আর মেজো বোন এসেছে, মেজো বোনের বর এসেছে। আর বাবার দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু ঘুমানোর অভ্যাস। বাবা জানে যে আমি চলে যাব, তার জন্য কিন্তু এখনো ঘুমায়নি, বসে আছে। কিন্তু তিনটা ব্যাগ, তাই হলো মেজো বোনের বর আমাদের স্ট্যান্ডে ছাড়তে যাবে। আর দেখো আমি যখন যাব সবাই কিন্তু আমার গেটের সামনে দাঁড়িয়ে হাই বাই বাই টাটা এইসব কিন্তু আমাকে বলতে থাকে। তার জন্য কিন্তু গেটটা ভরা ভরা, যখন আমি বেরোই ভরা ভরা থাকে, যখন আমি ঢুকি তখন কিন্তু ফাঁকা ফাঁকা থাকে। দেখো ট্যুর তো আমাদের ভালোই হলো, মেয়ের পড়ার অনেক লোকসান হলো। ট্যুর এত ভালো হলো, বরের পকেট ফাঁকা হলো। দেখো এখন চলে যাচ্ছি, সবাইকে টাটা বাই বাই করে। পাউডার লাগছে, পাউডার ঘুরতে ঘুরতে মানে আমার মেয়েটাও কালো হয়ে গেছে, তার মধ্যে পড়েছে কালো ড্রেস। ওরা কিন্তু খুব পছন্দের ড্রেস কালো, মানে কালারটা খুব পছন্দের হয়েছে। আর গাড়িটা পুরো ডিটেইল এরকমই আছে, বুঝছো তো? বুঝছো তো শোনা? তাই হ্যাঁ, গাড়িটা সেম এরকমই আছে। দেখতে দেখতে চিলাপাতা এসে পড়েছে। আর চিলাপাতাতে সপ্তাহে 2 দিন হাট হয়, কিন্তু বারটাকেই আমি ভুলে গিয়েছি কিবারে হাটটা ছিল। দেখো হাটের দিন তো হাট বসেছে। ব্লগটা আমি এখানে শেষ করলাম। হ্যাঁ।